হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের বন্ধু অমিত। তো আজকে বুঝতেই পারছো তারকেশ্বর যাচ্ছি। শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা আজকে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি করে এখন যাবো শেওড়াফুলি। দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমি। এখান থেকে আমরা লরি করে যাবো শেওড়াফুলি, তারপর ওখান থেকে স্নান করে জল নিয়ে হাঁটা শুরু করব। সোমবারে পৌঁছাবো তারকেশ্বর। তা সবাই পুরো ভিডিও দেখতে থাকো। পুরো ভিডিওতে তোমাকে দেখাবো কীভাবে যাচ্ছি, কোথায় স্নান করছে, সব দেখাবো। অবশ্যই দয়া করে ভিডিও পুরো দেখবে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমরা 26 জন একসঙ্গে যাচ্ছি তারকেশ্বর। সবাই রেডি, সাদা গেঞ্জি পরে ও শালু কাপড় পরে, গলায় গামছা, কারোর মাথায় গামছা, পুরো রেডি হয়ে গেছে আমরা। এটা আমাদের বাঘ, দেখতে পাচ্ছ। আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা এই গাড়িতে করে যাব শেওড়াফুলি ঘাট। আমার বন্ধু রাজু বাঘটা এখন গাড়ির উপরে বাজছে। আমরা এখনই রওনা দেবো তারকেশ্বর উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন লরিতে উঠবো। এই আমার ভাই একটা, আমরা সব রেডি হয়ে গেছে, গাড়ি চালাবে। এখান থেকে আমরা শেওড়াফুলির উদ্দেশ্যে এখন রওনা দেবো। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এই দেখতে পাচ্ছ 12 নম্বর জাতীয় সড়কের উপর যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগছে। আমি এই প্রথমবার যাচ্ছি তারকেশ্বর। আমরা এখন গঙ্গা নদী পার হচ্ছি। এপারে নদিয়া আর ওইপারে হুগলি ডিস্ট্রিক্ট। আমরা নদিয়া থেকে এখন হুগলিতে যাচ্ছি। খুব ভালো একটা প্রজেক্ট এখানে হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে নতুন কল্যাণীতে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন শেওড়াফুলি চৌরাস্তায় ক্রসিংয়ে। আগে দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা যাচ্ছে জল নিয়ে তারকেশ্বর উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি এখন যাবে শেওড়াফুলি ঘাটের সামনে। গাড়িতে নেমে গেছে সব, শেওড়াফুলি ঘাটের দিকে যাবো। তো আমাদের গাড়ি এখান থেকে বেশি দূর যাবে না, কারণ প্রচুর ট্রাফিক জ্যাম। অনেকটাই দূরে আমাদের গাড়ি দাঁড় করালো। তো আমাদের এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার হেঁটে যেতে হবে শেওড়াফুলি ঘাটে, কেন কোনো উপায় নেই। চলে এসছে আমরা শেওড়াফুলি ঘাটে। দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার ভক্ত সবাই এখানে চলে এসছে। এখান থেকে আমরা বাঘ সাজাবো, স্নান করব। স্নান করে তারপরে তারকেশ্বর উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করব। এই আমাদের বাঘ সাজানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের বাঘ, কারণ সাজানো শুরু হচ্ছে, সাজানো হচ্ছে। এরপর আমরা স্নান করে জল ভরে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবো। হাজার হাজার ভোলা মহেশ্বর ভক্ত এখানে উপস্থিত হয়েছে, প্রচুর ভিড়। আমি না আসলে বুঝতে পারতাম না কতটা আনন্দ হয় এখানে। আমি প্রথমবার এসেছি। তো আমরা পুরো রেডি, এখন স্নান করা হয়ে গেছে আমাদের। আমরা এখনই তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেব। খুব ভালো আনন্দময় একটা জায়গা, সত্যি খুব ভালো একটা পরিবেশ। হয়তো না আসলে বুঝতে পারতাম না এত ভালো একটা পরিবেশ এখানে। হাজার হাজার ভক্ত দর্শন, আর সব ভক্তরা একসঙ্গে হেঁটে যাচ্ছে সব তারকেশ্বরে। না দেখলে বিশ্বাস করা যায় না। তোমরা ভিডিও দেখতে থাকো, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। আর বাড়িতে বসে তারকেশ্বর দর্শন করো, ভগবান শিবলিঙ্গের দর্শন করো এখানে। আমরা পুরো রেডি হয়ে গেছি, আমাদের বাঘ সাজানো গেছে। এখনই আমরা বেরোবো। भोले बाबा, भोले बाबा, भोले बाबा, अरे हर महादेव। Thank you.
আমরা এখন 40 মিনিট হাঁটলাম সবে, এখন অনেক রাস্তা বাকি। প্রচুর ভক্ত, লাখ লাখ ভক্ত বাবার দর্শনে জল ঢালার জন্য যাচ্ছে সবাই। এখন অনেক রাস্তা বাকি, প্রচুর রাস্তা বাকি। সবে 40 কিলোমিটার হাঁটলাম আমরা সবে। আমরা স্নান করে সবে 40 মিনিট হাঁটলাম, এখন অনেক পথ বাকি। খুব ভালো দৃশ্য, খুব ভালো লাগছে। লাখ লাখ ভক্তরা যাচ্ছে ভোলানাথের দর্শনে জল ঢালার জন্য। আমরা হাঁটা শুরু করেছি 5টার সময়, 5টা থেকে টানা 2 ঘন্টা হাঁটলাম। সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। সবার মনোবাসনা যেন পূর্ণ হয় সে আশা আমি করি। যার যার মনোবাসনা পূর্ণ করার জন্য যাচ্ছে ভোলা বাবার দর্শনে। শ্রাবণ মাসে প্রথম সোমবার জল ঢালার জন্য যাচ্ছে সবাই। দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, তো এখন রাত 8টা বাজে। আমাদের 3 ঘন্টা হাঁটা হয়ে গেল। খুব ভালো একটা অভিজ্ঞতা আর খুব ভালো লাগছে। মনে হচ্ছে না 3 ঘন্টা হেঁটে ফেলেছি আমি। 5টা থেকে 3 ঘন্টা হাঁটলাম 8টা পর্যন্ত, একদমই কষ্ট হচ্ছে না। আর লাখ লাখ ভক্ত যাচ্ছে বাবার দর্শনে, খুবই ভালো আনন্দ অনুভব করছি। যারা আসেনি এখনো তারকেশ্বরে জল ঢালার জন্য অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। তারকেশ্বরে দেখতে পাচ্ছ এটা হলো দুধ পুকুর। অনেক পুণ্যার্থী এখানে স্নান করছে, প্রচুর লোক এখানে স্নান করে। অনেকে মানুষে থাকে তারা ওখানে স্নান করে। শোনা যায় যে এখানে স্নান করলে সমস্ত পাপ, শরীরের রোগ ব্যাধি সব মুক্ত হয়ে যায়। মানুষের বিশ্বাসে বড় জিনিস। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তক্কে বহুদূর, তো বিশ্বাসে বড় জিনিস। তো আমরা এখন লাইন দিচ্ছি মেন গেটে। এখন সকাল 5টা বাজে। এখান থেকে সোজা আমরা যাব তারকেশ্বর মন্দিরে। আমি আর পুরোটা দেখাতে পারবো না, এখন প্রচুর ভিড়। এই ভিড়ে মোবাইলে ভিডিও করা অসম্ভব। তো আমি জল ঢালা পরে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আবার। এই জল ঢেলে আমরা বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার বন্ধু খোলাচ্ছে। অবশ্য আমারও পায়ে খুব ব্যথা হয়েছে। এই বাইরের দিকটা দেখতে পাচ্ছ, আমরা এখন বাইরে চলে এসেছি জল ঢেলে। জল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর দেখো তারকেশ্বরের মেন মন্দির, মেন চূড়া। খুব ভালো একটা জায়গা। আর এই তারকেশ্বর বাইরে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, শিবলিঙ্গ থেকে শুরু করে শিবের মূর্তি। আর এটা হলো আচারের দোকান। খুব ভালো ভালো আচার পাওয়া যায় এখানে, 200 টাকা কিলো আচার। খুব ভালো ভালো আচার পাওয়া যায় এখানে। আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আশা করি সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা অনেক বড় হতে পারে, আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও বানানোর সাহস পাবো। সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।